মুখের ভাষা ঠিক করবি শাশুড়ি, নালে তোর প্যান খুলে তোর পুঙ্গায় চুলকে দেবো আমি। পুঙ্গায় চুলকে দিবি তুই? লে ফাটা কুকুর বেটা, লে পুঙ্গায় চুলকি একবার দেখ, কই চুলকা দেখি। সরাও পুঙ্গা, এখন পেডি মেরে দিবি সর। আরে ফাটা কুকুর বেটা, আমি যদি শাশুড়ি হয় তোমার পুঙ্গায় মারলি কেন? তো গান মাইতে আমার মুখের গোড়ায় পুঙ্গাটা লিয়ে এলি কেন? তোর বাপ মা আমাকে ফাটা কুকুর বেটা অসুখ ধরা। বল গা, আমু বলবো বলে আমার মুখের গোড়ায় ভাত খেয়েছে আর পুঙ্গাটা লিয়ে চলে গেছে। হ্যাঁ গো, তোমরা অমন করছো কেন গো? বিচার ফয়সালা হয়ে গেল তো? এই বেরিনি, তুই কথা বলছিস কেন? আমি আমার জামাইকে কথা বলছিল। হ্যালো জামাই ভাতারি, ওটা আমার ভাতা ছিল। বেশা মাগি সতীন মাগি না, মাঙে সেলাই করে দেবো। তোরা কইয়ে দেবো। ফাটা কুকুর বেটা গুত্তি শুইরে মতো কিরকম শুনছিস দেখ না, কিছু বলছিস না যে? হ্যালো, আমি কি বলবো? তোর মাই তাকে বলছিল, তাও বলবে না? ফাটা কুকুর বেটা তুই সুস্থ জান ব্যস্ত করে দিলি রে। ভেবেছে কি বলতো শাশুড়ি ভরা, এই মেয়েটাকে লিখে আমাকে সুখ করে শান্তি করে দিলে ভাত খেতে দেবো না নাকি? রাগিও না ভরা, মাথা গরম হয়ে গেলে চেলিয়ে দেবো ভরা। চেলিয়ে দিবি? কজনকে চেলিয়েছিস? হ্যাঁ মা, শাশুড়িও মন করছিস কেন এই মেয়েটাকে একটু সুখ শান্তি করে আমাকে বাঁচতে দে না মা। তোর ওই বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করে আমার জীবনটা পুরো উস্কাটি হয়ে গেল। আমার ভাগ্য তো উপরওয়ালা লিখে দিয়েছিল বলে এই সৌন্দর্য রূপসী কন্যা আসমানের কিনারায় থাকা ঝলমলে তারাটাকে পেয়ে আমার জীবনটা একটু শান্তি হলো। আর এ তো বউ লয়, যেন মনে হয় আমার বুকের ভিতরে থাকা কলজি। তাই জোরহাত করে তোমাদের পায়ে ধরে বলছি, এই চিনি পাকানের শরবত একটু আমাকে খেতে দাও। তোমরা আর জঞ্জাল ঝামেলা পাকিও না। আর যদি জঞ্জাল ঝামেলা পাকাবা, এও বিধবা হবে, আবার বড় মাগিও বিধবা হবে। তার কারণ আমি তোমার জ্বালাতে তোমরা বেশ খেয়ে ছাদে শুয়ে থাকবো। খাকা ও গাড়িতে চাপা, খাকা ও লড়কে চাপা, খাকা তুই মইলে আমি সুখ শান্তি করে বাঁচতে পারবো রে, এই ঝামেলা থেকে তো মুক্তি পাবো। দেখছি শোনাবো তাহলে এরকম ঢেমুনদের সাথে কি কষ্ট কি যন্ত্রণা নিয়ে আমি সংসার এতদিন করেছি বুঝতে পারছিস তো? আমাকে বলছি মরগা। ঠিকই বলছে ভাই। ঠিক তো বলবেই, ওকে যে গুত্তু মারার লোক আছে না। ওকে গুতু মারার লোক আছে? কে আছে ওকে গুতু মারার লোক? মেলা লোক আছে। তুই কজনকে দেখেছিলি আমার বিটির ঘরে ঢুকতে আর বেরিতে? হে লড়ি চাপা, হে বাসে চাপা, কজনকে দেখেছিলি রে? আরে শাশুড়ি গাল দেবো না বাড়া, বলে দিচ্ছি। হাত নামিয়ে কথা বল, শুইরে বাচ্চা। বিশাল দাদা হয়ে গেছে নাকি তোমরা? আমাদের বাড়িতে থেকে আমাদের বাড়িতে খেয়ে আবার আমাদের উপরে চটপট করছো। তোর বাপ শুইরে বাচ্চা বিয়ে করলো কেন আমাকে তাইলে? বাপকে বলো কথা, আমাকে কি বলছো? সতীন মাগির কত বড় বুকের পাটা, হ্যাঁ ওকে বিয়ে করে আবার আমাদেরই সবজি বাজালি রান্না করে ওকে খাওয়াইছে। হ্যালো সতীন, গাল দিবি না লো। হ্যালো বড় মাগি, তুই আবার গাল দিছিস কেন? কি রে, আবার বাদে ঝগড়া শান্তি করছিস? তোমার এই বউটাই ঝগড়া করছে আমার সাথে। নারকেল বেগম, গাড়ি চাপ দি, তোর রস বাই করে দেবো আমি। আমার গাড়ি চাপ দিয়ে রস বাই করে দিবি, আর তোর বেটার গাড়ি চাপ গাবি না? খান কি ও পাকা ঢেমুন, আমি তো জায়গা কিনতে গেলাম ওকে ঘর বাড়ি করে দেবো বলে, আবার ঝামেলা অশান্তি করছিস কেন লো? আমাদের বাজারগুলো নিয়ে রান্না করছিস সেটা বলো। তাহলে আমার ছেলেটা না খেয়ে মরবে নাকি বলতে চাইছো তুমি? তো বাজার করে নিয়ে রান্না করে খাক না, আমাদের বাজারগুলো নিবে কেন? বাজারটা তো আমি করে নিচ্ছি নাকি, না তুমি করে এনেছো? দাদা গো কি করছে গো বাবা, মুখের গোড়ায় পুঙ্গালি চলে যাচ্ছে। কে কে মুখের গোড়ায় তুমি চলে আসবে? তোমার বউ বড়া, ভাত খেতে দিচ্ছি না। বালের বাল, আমার বালের চুল 10টা বিয়ে করিনি, 5টা করিনি, একটা বিয়ে করে যদি সবাই আমাকে এইভাবে জ্বালা যন্ত্রণা দেয়, আমি কি করে বাঁচবো? এখনো পর্যন্ত নতুন বিয়েটা করে ভালো করে কাছে শুতে পেলাম না, এমন করছে এরা। কাদা মরে নিজের চোখ নিজেই কানা করে দি। জামাই ও সাপে কুকু, ও জামাই বাজ পড়া। বাবা দেখি যে গাড়ি সব সময় গাল দিচ্ছে। হ্যালো এ নারকেল বেগম বাপ বাতারি, ছেলে নাইলে একটা অন্যায় ভুল কাজ করে ফেলেছে, তাই বলে এইভাবে ছেলেটাকে সাজা দিবি তোরা? আমি সাজা দিলাম, ও তো নিজেই সাজা ভোগ করছে। ভোগ আমি নিজে করছি, আমি তো মেয়েটাকে বিয়ে করছি বড়া, তোমরা তোমার পেছনে লাগছো। হ্যাঁ বাপ, শোনা বউ থাকতে আবার কোনো ছেলে বিয়ে করে? না করছে না, কতজনা করছে দেখো গা। সবারই সাথে সাথ দিলে হবে? তোমার যে বউ ছেলে আছে গো। দৌড় লেওটা কোনো সব কথা বাদ দাও, তোমরা যেটা বলছি সেটা শোনো। তুমি তো যখন ছেলের হয়ে গুণগান গাইবা, ছেলে তখন সাপোর্ট করবাই। বকাই না মারা, যেটা বলছি শুন। হ্যাঁ বলো, কি বলবে বলো। জায়গা কিনা হয়ে গেছে, মিস্ত্রি লাগিয়ে দিয়েছি, ঘর পুরো পুরো ফিটিং হয়ে গেছে, আজকালের মধ্যেই ঘর রেডি হয়ে যাবে। আর রেডি হয়ে গেলে ও এখানে 1 সেকেন্ড থাকবে না, ওই চলে যাবে ওকে নিয়ে। তাহলে আমার কি হবে? তুমি আমার বাড়িতে আছো, আমার বাড়িতেই থাকবা। আবার তোমার আবার কি হবে? তুমি যেমন আছো তেমনই থাকবা। ওটা নাইলে হবে, আর কে কার কাছে কখন থাকবে সেটা বলে দাও। সেটা আমি আর কি বলবো, যে থাকবে সে বললেই হবে। সবই যখন তুমি বিচার করছো, তাহলে তুমি তোমার ছেলেকে বলে দাও ও কার কাছে কখন থাকবে না থাকবে। এগুলো তো লেওড়া ওদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপার, এগুলো আবার কি বলবো কি আমি? সবই যখন বিচার করছো, এটাও করতে হবে তোমাকে। কেন ভরা বাড়ি, তোমার মেয়ে ছেলে আছে, বাবা আছে, তুমি আছো, ও থাকবে এই বাড়িতে, একাই থাকবে তো বাকি? ভারী সুবিধার কথা। তুমি নতুন বড় গেলে ট্যাঙ্ক পাতুলি এই বাড়িতে শুয়ে থাকবা, আর আমার মেয়েটা ফাঁকা থাকবে। তা কি করবো? তুমি দিনে ওই ছুরির কাছে থাকবে, আর সন্ধ্যা লাগলে আমার বিটির ঘরে চলে আসবে, সারা রাত থেকে সকালে যাবে আবার। সারা রাত তোমার বিটির কাছে কি করবো আমি? বিটি আমার যা বলবে তাই শুনবে, আবার কি করবে কি তুমি? তোমার বিটি যদি বলে সারা রাত আমার হাত পা টিপতে হবে নাকি আমাকে বাড়া? সে যদি বলে টিপতে হবে, তা টিপতে হইতে পারে তোমাকে, তুমি তাকে বিয়ে করছো, সে তোমার স্বামী। বালে স্বামী তোমার মেয়ে না, স্বামী লাই। মা যা বলছে তাই মেনে নাও, রাত্রে আমার কাছে থাকবে, দিনে আমার কাছে থাকবে তুমি।
তুমি? ক্যাপন মারাচ্ছি নাকি বড়া? মাঠের ধারে বাবা জায়গা কিনে দিয়েছে, রাত্রে ওর কাছে থাকতে হবে। কোথায় বড়া শিয়াল ফিয়াল বেরোবে, ও একা মেয়ে ছেলে একা থাকতে পারবে নাকি? রাত্রে ওরে থাকবো, আর দিনে আমি এর মাঝে ফাঁকে কখনো কখনো আসবা যাবো, আসা যাওয়া করবো। অত টেনশন কিসে তোদের? নিজের সুবিধা মতো নাকি? তুমি যা ভালো মনে করবে তাই করবে নাকি? তুমি নিজের মন মতো বিয়ে করবে, আবার নিজের মন মতো আমার মেয়ের কাছে সে থাকবে, মগের মূল্য পেয়েছো নাকি তুমি? মা গো মা শাশুড়ি, কি আর মনের দুঃখের কথা বলবো। তোমার মেয়ের কাছে শুয়ে থাকা মানে যেন মনে হয় আগুনের পাশে শুয়ে আছি। এইদিকে ঘুরলেও ছেঁকা লাগে, ওইদিকে ঘুরলেও ছেঁকা লাগে। ছেঁকা লাগে? কাদা কুকুর বেটা ছেঁকা লাগে, তাহলে ছেলেটা কি করে হলো? হ্যালো বউ, নিজের ছেলেকে কেউ অস্বীকার করে না। বউ যখন চরিত্রহীন হয় না, তখনই ছেলেকে অস্বীকার করতে বাধ্য হয়। তুই মাগি হয়েছে ইচ্ছি পাগুদি, তো কার কাছে শুয়ে সাঁটার টেনে নিচ্ছিস, এখন আমি কি করে জানবো? বাবা, আপনার ছেলেকে বারণ করুন আজে বাজে কথা বলতে। ফটকে তুই চুপ না বে, জায়গা কিনা হয়ে গেছে তো, ঘর বাড়ি হয়ে গেছে তো, আবার বলছিস কেন বে? ওদিকে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। যাবো তো, তুই চোখের সামনে থেকে যাবো। আগে ফয়সালাটা করে নি, তুই আমার বিটির কাছে কখন থাকবি? বললাম তো বড়া, দিনে থাকবো বড়া, রাত্রে আমার ছোট বউয়ের কাছে থাকবো। আমি মানবো না, আমি মানবো না, মানবো না। মানবি না? তাহলে তোর বিটি আবার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবা বড়া। তাহলে ফেল 5 লাখ টাকা ফেল, শুয়ে বাচ্চা 5 লাখ ফেল। বাবালো, 5 লাখ কি করবি? হ্যাঁ বোন, 5 লাখ টাকা? শুনলে বুড়ি চুদা মেয়ে এসে শুনলে, তোমার ছেলের কথা শুনলে আমাকে বলছে বোন। আমার আর ভালো লাগছে না বানা, তোর আগে ভালো বুঝবি তাই কর না। তোর ভালো লাগবে কি করে? তুই যে তোর বেটার সাথ দিয়েছিস, দিয়ে আমার ওই বিটি সর্বনাশ করছিস, আবার ওই আমার লাঠিটারও সর্বনাশ হবে। সত্যিকার কথা, দেখ দেখ বাপ দেখেছি, এরকম গাড়াল গাছুদা বাবা দেখিনি। মেয়েটা নিজে বিয়ে করে আনলো, তা বলছে যে হবে শালা কেনে নিয়ে এলি, কোথা থেকে আনলি শালা, ফেরত দিয়ে আয়। শালা তোর ঘরে বউ ছেলে আছে তা বলছে না, ওকে আবার আশ্রয় দিচ্ছে, জায়গা কিনে দিচ্ছে, ঘর কিনে দিচ্ছে। হ্যাঁ গো বৌমা, আমি মরলে তোমাদের খুব ভালো হয়, খুব সুবিধা হয় লাগো। তোমাকে কে মরতে বলেছে? তোমাকে মরতে বলেছে নাকি? আরে লো ঢেমন, তা ঝগড়া অশান্তি করছিস কিছু দিন তো, বিয়ে যখন করিয়ে ফেলেছিস, ঘর বাড়ি যখন করিয়ে দিচ্ছিস, তাহলে আবার অত ওরকম করছিস কেন লো তোরা? কি ভেবেছিস কি? তা বলে দে, পাতা কুকুর বেটা টাকলা চুদা বুড়ি চুদা, বলে দে তোর বেটাকে আমার বিটির কাছে রাতে শুবে, ওর কাছে দিনে শুবে। তোর বিটির পাকানটা তুই শোনো পাকান, ওই পাকানে আমি রাত্রে ভরবো না। মরবি না তুই, তুই মরবি না। শেষ কথা কুকুর বেটা, তুই রাতেই ওর কাছে থাক, তোকে আমার বিটির কাছে থাকতে হবে না। তোর ব্যবস্থা তোকে আমি খুব কড়া ভাবে করবো, দাঁড়া। এ ফটিক, ওই ঘরে যা তো। হ্যাঁ বাবা যাই। রূপাজান, ওই ঘরে চলো শোনা। চলো বাবা, ভালো হাত সাফাই মিস্ত্রি লাগাবো যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বেশ বেশ, যা যা যা, তখন ওই ঘরে যা। সর বড়া, দুইটা সামনে থেকে আবার দাঁড়ালি কেন? পিড়িতে মজলে মন, কি বাহারে কি বা ডুমলাই, খুব সুখ পেয়ে গেছি বল। সজ্জা সজ্জা বড়া, জ্বলা যান জ্বলাই না। জ্বলবি মরবি, খোদা জ্বলনে পড়বি। যখন হবে তখন দেখা যাবে, তুই এখন সর। তুই সতীনের হাড়ে পোকা পড়বে দেখবি, তোমার কোলের ভাতারকে কেড়ে নিলি। তোর বালের ভাতারলো আমি, তুই তো বুকে লাগ মারা ভাতার। এখন বিটা করেছি বলি তখন বুঝতে পারছিস, লাই এতদিন বুঝতে পারিসনি তুই। চলো চলো এবার চলো, ওরা মানুষ তাই বুঝবে। মানুষ লাই বলি তো আমাদের ভালোবাসায় বাধা দিচ্ছে। শুনো নারকেল বেগম, আমি অতীন ঘোষের কাছে টাকা পাবো, টাকা নিতে চলাম। খবরদার আর ঝগড়া অশান্তি করবে না, বুঝতে পেরেছো? মা, পাতা কুকুর বেটা, আমার কাছে তো রাত্রে শুবে না, তাহলে কি হবে মা আমার? কালকে তুই 10টার সময় চান টান করে রেডি হয়ে যাবে, ঠিক আছে? আমি তান্ত্রিক বাবার কাছে নিয়ে যাবো তোকে। তান্ত্রিক বাবার কাছে গিয়ে কি হবে মা? 2-1000 খরচাই হবে, ঠিক আছে? ওই ছোড়াকে ওষুধ করা ছাড়া আর কোনো উপায় নাই। ওষুধ করে যোগ জাদু করে খেপা করে রেখে দেবো তোর কাছে। ওষুধে কাজ হবে মা? সব কাজ হবে। আমি ওষুধ করিনি নাকি? আমিও দুটো ছেলেকে ওষুধ করেছিলাম, খেপা হয়ে গেল, তারা আমার পেছু পিছু ছাড়া থাকতে পাইতো না। সেই একই রকমের ওষুধ তান্ত্রিক বাবাকে বলবো করে দিতে, তুই শুধু কইরে ওই ছোড়াকে খাইয়ে দিবি, দেখবি খেপা হয়ে তোর সায়ার তলায় ঢুকে থাকবে ও ছোড়া। তাই করে দে মা, তাই করে দে, এছাড়া আর কোনো উপায় নাই। কত বুঝালাম, কত গাল দিলাম, শুনলো না। ও মানে পাতা কুকুর শুনবে না, ওকে ওষুধই করতে হবে। ঠিক আছে, কোনো টেনশন করিস না তুই, চল ঘরে চ। হ্যাঁ মা, আয়।